তিনের সঙ্গে 2 গুণ করলে আমরা 6 পাবো। এখন দেখো এখানে 6 থেকে 1 বিয়োগ করলে আমরা 5 পাই। 6 মাইনাস 1 সমান 5। আবার তিনের সঙ্গে 2 যোগ করলে আমরা সেখানেও 5 পাই। তাহলে দুটো ক্ষেত্রে আমরা 5 সংখ্যাটাকে পাচ্ছি, কিন্তু এই যে সংখ্যাটা আছে 6, 6-এর আগে আছে প্লাস চিহ্ন। তার মানে আমরা সংখ্যা দুটো যোগ করে তবেই কিন্তু আনবো। তার মানে 3 প্লাস 2 এইভাবে ভাঙবো। তাহলে পি স্কোয়ারে এখানে রেখে দিলাম মাইনাস 5 কিভাবে ভাঙছি না 3 প্লাস 2, 3 প্লাস 2 এর সঙ্গে পি গুণ ছিল, আমরা গুণ করে দিলাম, প্লাস 6 যেমন আছে রেখে দিলাম। এখন পি স্কোয়ার মাইনাস 3-এর সঙ্গে পি গুণ করলে পাবো 3p, প্লাস মাইনাসে মাইনাস 2-র সঙ্গে পি গুণ করলে পাবো 2p, প্লাস 6 রেখে দিলাম। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি 8.5-এর উৎপাদকে বিশ্লেষণের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা প্রায়ই পরীক্ষাতে আসে। সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো ক্লাস 9-এর কোষে দেখি 8.5-এর আজকের ক্লাসে একের দাগে একের অঙ্ক। অঙ্কটা আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। এটাকে আমরা আজকের ক্লাসে উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে a প্লাস বি হোল স্কোয়ার যেমন আছে আমরা রেখে দেব। এরপরে এই যে মাইনাস 5a আর মাইনাস 5b, এই দুটো থেকে মাইনাস 5 যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে a প্লাস বি। এখানে সাইনটা চেঞ্জ হয়ে গেল কেন না, এই যে প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 5b পাবো, আর প্লাস 6 যেমন আছে আমরা রেখে দেব। এবারে দেখো এই যে a প্লাস বি হোল স্কোয়ার আর এখানে আছে 5a প্লাস বি, এই এখন a প্লাস বিটাকে যদি আমরা p ধরে নিই তাহলে a প্লাস বির পরিবর্তে আমরা p লিখলাম, আর এখানে স্কোয়ার ছিল তাহলে p স্কোয়ার হলো, মাইনাস 5-এর সঙ্গে এখানে a প্লাস বিকে p ধরেছি তাহলে 5p পাবো আমরা, আর প্লাস 6 আছে যেমন এটা রেখে দিলাম। এখানে আমরা ব্র্যাকেটে লিখব a প্লাস বি সমান p ধরে আমরা অঙ্কটা করছি। এখন দেখো এই যে পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6, এই যে রাশিটা পেলাম এটা আমরা মধ্যসহগ বিশ্লেষণ করব। এই মধ্যসহগ বিশ্লেষণ করার সিস্টেম কি না, এই যে শেষে যে সংখ্যাটা আছে 6, এই 6 সংখ্যাটাকে আমরা উৎপাদকে ভেঙে দুটো সংখ্যা আনবো, সেই সংখ্যা দুটো যোগ অথবা বিয়োগ করে মাঝখানের সংখ্যাটা পাবো। দেখো 6কে আমরা বিভিন্নভাবে ভাঙতে পারি। 6 সমান 1 গুণ 6, 6কে 6, আবার 3-এর সঙ্গে 2 গুণ করলে আমরা 6 পাবো। এখন দেখো এখানে 6 থেকে 1 বিয়োগ করলে আমরা 5 পাই। 6 মাইনাস 1 সমান 5, আবার 3-এর সঙ্গে 2 যোগ করলে আমরা সেখানেও 5 পাই। তাহলে দুটো ক্ষেত্রে আমরা 5 সংখ্যাটাকে পাচ্ছি, কিন্তু এই যে সংখ্যাটা আছে 6, 6-এর আগে আছে প্লাস চিহ্ন। তার মানে আমরা সংখ্যা দুটো যোগ করে তবেই কিন্তু আনবো। তার মানে 3 প্লাস 2 এইভাবে ভাঙবো। তাহলে পি স্কোয়ারে এখানে রেখে দিলাম মাইনাস 5 কিভাবে ভাঙছি না 3 প্লাস 2, 3 প্লাস 2 এর সঙ্গে পি গুণ ছিল, আমরা গুণ করে দিলাম, প্লাস 6 যেমন আছে রেখে দিলাম। এখন পি স্কোয়ার মাইনাস 3-এর সঙ্গে পি গুণ করলে পাবো 3p, প্লাস মাইনাসে মাইনাস 2-র সঙ্গে পি গুণ করলে পাবো 2p, প্লাস 6 রেখে দিলাম। এবারে মিডিল টার্মের সিস্টেম হচ্ছে এই দুটো থেকে কমন নেব, এই দুটো থেকে কমন নেব। এই দুটো থেকে কমন নেওয়ার আছে p, তাহলে p কমন নিলে এখানে একটা p থাকবে, আর মাইনাস এখানে p কমন নেওয়ার জন্য 3 পড়ে আছে। তাহলে এখানে এই p স্কোয়ার মাইনাস 3p থেকে p কমন নেওয়ার জন্য আমরা এখানে পেলাম p মাইনাস 3। এখন 2p প্লাস 6 এই দুটো থেকে আমরা কমন নেব। এখানে মাইনাস আছে, মাইনাস এখানে 2 আছে আর এখানে 6 আছে, তার মানে 6-এর মধ্যেও 2 পাবো। এই 2টাকে আমরা যদি কমন নিই এখানে থাকবে p, এখানে থাকবে মাইনাস, কেন না মাইনাসে মাইনাসে গুণ করলে তবে আমরা প্লাস পাবো। 6কে 2 দিয়ে ভাগ করলে আমরা স্বাভাবিকভাবে 3 পাবো। এখন মিডিল টার্মের সিস্টেম হচ্ছে কমন নেওয়ার পর এই দুটো আমরা একই পাবো, p মাইনাস 3, p মাইনাস 3, এই দুটোর মধ্যে আমরা একটা নেব p মাইনাস 3 এই উৎপাদকটা, আর এখানে কমন নিয়েছি p, আর এখানে কমন নিয়েছি মাইনাস 2, তাহলে p মাইনাস 2 এটা আমরা ব্র্যাকেটে রাখলাম। এবারে আমরা p ধরেছিলাম কোনটাকে a প্লাস b কে, তাহলে p এর পরিবর্তে এখানে আমরা লিখবো a প্লাস b মাইনাস 3।
আর এখানে পির পরিবর্তে লিখব a প্লাস বি মাইনাস 2। এখানে আমরা লিখব পি এর মান বসিয়ে, পি এর মান বসিয়ে আমরা এই a প্লাস বি মাইনাস 3 এবং a প্লাস বি মাইনাস 2 পাচ্ছি। এটাই হলো আজকের ক্লাসে উৎপাদকের বিশ্লেষণের অঙ্কের অ্যান্সার। আশা করি আজকের ক্লাস থেকে এই উৎপাদকের বিশ্লেষণের অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।